যে ভালোবাসে সে অভিশাপ দেয় না, কিন্তু রুহের হাই বলে একটা কথা আছে, রিভেঞ্জ অফ নেচার বলতে একটা ব্যাপার আছে। কোরআনের ভাষায় যেটা কাফফারা, কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে অপমান করে, কাউকে ঠকিয়ে কত সহজেই ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না। বিশ্বাস করুন, প্রকৃতি কিছুই ভোলে না, প্রকৃতি ক্ষমাও করে না। এখানে দেখবো আমাকে ইগনোর করছে, যেখানে আমার কোনো জায়গা নেই, সেটা বন্ধুত্ব হোক আর ফ্যামিলি হোক, প্রতিবেশী হোক, যাই হোক না কেন, যেই হোক না কেন। তো আমি দেখবো আমার ইম্পর্টেন্সিটা এখানে কম, আমার গুরুত্বটা একদম নেই। যেখানে আমাকে ইগনোর করা হচ্ছে সেখান থেকে আমি চুপচাপ সাইলেন্সেই সরে যাবো। যে মানুষটার কাছে আমাকে কোনো কিছু লুকিয়ে রাখতে হয় না, আমি যেমন আমি তেমনই থাকতে পারি। যে আমার চোখের তলায় ডার্ক সার্কেল, পায়ের ভেঙে যাওয়া নখ, অথবা ঘুম থেকে ওঠার পর আমার পাখির বাসার মতো এলোমেলো চুলের কথা জানে। যে আমার চিৎকার করে কাদার শব্দ শুনেছে, তীব্র রাগে আমি কেমন তা জেনেছে, আবার আনন্দে আমাকে বাচ্চাদের মতো হাসতে দেখেছে। যার সামনে নিজেকে সাজিয়ে তোলার তাড়াহুড়ো নেই আমার। ও কি ভাববে, ভাবার দরকার নেই। যাকে জড়িয়ে ধরে মরার মতো শান্তির ঘুম ঘুমানো যায়, যার কাছে কখনো জাজ হওয়ার ভয় নেই, যার কাছে মন খুলে আমি আমি হয়ে থাকতে পারি। মোট কথা, যার সামনে আমাকে আমার মন্দটা লুকিয়ে রেখে শুধু ভালোটা দেখিয়ে পারফেক্ট সাজার অভিনয় করতে হয় না, তার সাথে একটা গোটা জীবন অনায়াসে হেসে খেলে ভালোবাসা কাটিয়ে দেওয়া যায়। জীবনে আর কিচ্ছু না, কেউ একজন আসুক। একটা সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষের দাম বেশি, কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অন্তত পক্ষে সুখ পাওয়া যায় না। আপনি যখন ফুটপাত দিয়ে হেঁটে চলেন, মানুষটা আপনার বাম দিকে। সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষের দাম বেশি, কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অন্তত পক্ষে সুখ পাওয়া যায় না। আপনি যখন ফুটপাত দিয়ে হেঁটে চলেন, মানুষটা আপনার বাম দিকে হাঁটে, কেন জানেন? পেছনের শো শো করে আসা গাড়িগুলো আপনাকে যেন আঘাত না করতে পারে। আপনার থেকে সে প্রিয় মানুষটা আপনাকে বেশি ভালোবাসে, তাই হারানোর ভয়টাও তার বেশি থাকে। যে মানুষটার কাছে আমাকে কোনো কিছু লুকিয়ে রাখতে হয় না, আমি যেমন আমি তেমনই থাকতে পারি। যে আমার চোখের তলায় ডার্ক সার্কেল, পায়ের ভেঙে যাওয়া নখ, অথবা ঘুম থেকে ওঠার পর আমার পাখির বাসার মতো এলোমেলো চুলের কথা জানে। যে আমার চিৎকার করে কাদার শব্দ শুনেছে, তীব্র রাগে আমি কেমন তা জেনেছে, আবার আনন্দে আমাকে বাচ্চাদের মতো হাসতে দেখেছে। যার সামনে নিজেকে সাজিয়ে তোলার তাড়াহুড়ো নেই আমার।